হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই পাবদা মাছ খেয়েছেন। আজকে আমি আপনাদের পাবদা মাছের ঝাল বাড়িতে ঠিক কিভাবে বানিয়ে নিতে পারবেন তা করে দেখাবো। আপনাদের সবাইকে বানা ট্রেডিশন কিচেনে স্বাগত। এই পাবদা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে নেওয়ার পর আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ দিয়ে দেব। তার সঙ্গে আপনারা অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবেন, দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নেবেন। মাছ যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে, 1.5 চামচ পোস্ত, 6 থেকে 7 গ্রাম কাজু এবং 3 থেকে 4টি কাঁচা লঙ্কা, এগুলো সব আমরা মিক্সির মধ্যে ফাইন পেস্ট তৈরি করে নেব। তার সঙ্গে সঙ্গে আমরা আরও একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 3টে টমেটো নিয়েছি এবং 2টো পেঁয়াজ নিয়েছি, এগুলো মিক্সির মধ্যে পেস্ট করে নেব। মাছ ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমরা এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আপনারা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলগুলো যাতে আপনার উপর উড়ে এসে না পড়ে। তার জন্য মাছগুলো ভাজার সময় আপনারা একটা ঢাকা লাগিয়ে দেবেন। এবার এক পাশ হয়ে গেলে আরেক পাশ আপনারা উল্টে আবার ঢাকা লাগিয়ে দেবেন। দিলে কী হবে, দু সাইডে মাছ ভালো করে ভাজা হয়ে যাবে। তারপর কিন্তু আপনার উপর আর তেল উঠবে না। এইভাবে কিন্তু আপনারা মাছ ভাজার সময় খেয়াল রাখবেন। লাল করে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে আমি হাফ চা চামচ কালো জিরে এবং 1 চা চামচ আদা কুচি দিয়ে দেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা যে পেঁয়াজ এবং টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। মশলা থেকে তেল ছাড়া শুরু করলেই আমরা স্বাদ মতন নুন দিয়ে দেব এবং আমরা যে সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেবেন। আমি যেহেতু বেশি পরিমাণ একটু পেস্ট করেছিলাম তাই ওর মধ্যে থেকে আমার যতটা পেস্ট দরকার আমি ততটাই পেস্ট এর মধ্যে দিয়েছি। মশলার সঙ্গে সর্ষে পেস্ট ভালো করে মেশানো হয়ে গেলে আমি স্বাদ মতন চিনি দিয়ে দেব এবং 2 কাপের মতো জল দিয়ে দেব। দিলেই মশলা আমাদের কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যাবে। তরকারির জল যখন ফুটতে থাকবে সেই সময় ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকাভাবে এগুলো মিশিয়ে নেব। এগুলো বেশি নাড়ানাড়ি করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এবার এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেব এবং ঝালের জন্য 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিট ফুটে নিলে আপনাদের পারফেক্টলি পাবদা মাছের ঝাল তৈরি। এই পাবদা মাছের ঝাল আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।